বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কিশোরগঞ্জের ভৈরবে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের হয় ১৬টি। আসামি করা হয় অন্তত ২০০০ নেতাকর্মীকে। পুলিশ বাদী হয়ে নাশকতা ও বিস্ফোরক আইনে এসব মামলা করে। উচ্চ আদালতে আগাম জামিন না নিয়ে নিম্ন আদালতে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়া হতো। আগাম জামিনের জন্য যেতে হতো উচ্চ আদালতে। আবার প্রতি মাসে এসব মামলার হাজিরা। গ্রেপ্তার আতঙ্কে আদালতে হাজিরা দিতে হতো অনেকটা লুকিয়ে। এভাবে প্রায় ১.৫ দশক মানবেতর জীবনযাপন করতে হয়েছে। বিভিন্ন মামলায় ফাঁসানো হয়েছে, তারপরেও বর্তমানে একটি মামলা আছে। আজকে আমরা ১৬ বছর পর মনে হয় যেন মুক্ত স্বাধীন বাংলাদেশে নিঃশ্বাস নিতে পারতেছি। বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার কারণে আমি ১৫ বছরে ১৭ থেকে ১৮টা মামলা খেয়েছি। কিছু আওয়ামী লীগের নেতা আছে, এরা আমাকে বিভিন্নভাবে হয়রানি করেছে। একের পর এক মামলা দিল। মামলা দিয়ে আমাদের প্রত্যেক কয়েকদিন পরে পরে এই মামলা দিয়ে আমাদের সংসার থেকে বিতাড়িত করছে। পালিয়ে বেরিয়েছি, ঘরের সাথে যোগাযোগ নাই, ব্যবসা বাণিজ্য করতে পারি নাই, অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভৈরবে প্রকাশ্যে আসতে শুরু করেছেন স্থানীয় বিএনপির আত্মগোপনে থাকা নেতাকর্মীরা। সরব হচ্ছেন দলীয় কর্মসূচিতেও। একজন নেতাকর্মীও আমাদের ছেড়ে কোথাও যায় নাই এবং প্রত্যেকটা নেতাকর্মীকে আমরা চেষ্টা করছি পার্সোনালি যোগাযোগ রাখতে। ভৈরবে একমাত্র জায়গা যেখানে সর্বক্ষণিক নেতাকর্মীদের সাথে আমাদের যোগাযোগ থাকে। বিএনপির স্থানীয় নেতারা জানালেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাদের প্রায় ২০০০ নেতাকর্মীকে অনেকগুলো বছর আত্মগোপনে থাকতে হয়েছে। তাদের স্বজনেরাও ভোগান্তির শিকার হয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীর অত্যাচারে নিষ্পৃত হয়ে আমরা এখানে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হতো না। বিএনপি নেতাকর্মীদেরকে যে জন অত্যাচার করেছে মধ্যযুগীয় কায়দায় রাতের অন্ধকারে যার যার বাড়ি থেকে তুলে নিয়ে আসছে। রাজনৈতিক কারণে আর যেন এমন হয়রানি না ঘটে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।